ডাকসু নির্বাচনে শিবির খুব আগ্রহী, সেটা জামাতের আগ্রহ ধরতে পারি আমরা। ওখানে কিন্তু পিআরটি আর নাই, ওখানে যা অবস্থা আছে যে অবস্থা আছে ওভাবেই ভোট করো, কারণ ওখানে শিবির সুবিধাজনক অবস্থানে আছে অনেক জায়গাতে। ন্যাশনাল পলিটিক্সে যেহেতু ন্যাশনাল পলিটিক্স, যেটা আজিজ ভাই বললেন, জামাতের সংগঠন খুব শক্তিশালী, আন্দোলন খুব শক্তিশালী, কিন্তু যে কোনো পরিস্থিতিতে জিতবে, যে কোনো পরিস্থিতিতে, এরকম আসন কিন্তু অনেক নাই। তা মানে জামাতকে কোনো না কোনো দলের সাথে জোট করতে হবে, বিএনপির সাথে জোট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। সেখানে জামাত অনেকটা কমফোর্টেবল হচ্ছে না। এত বড় আন্দোলন করলাম, এত লোক মারা গেল, এত কিছু হলো, আসন কোথায়? মানে আছে কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী নাই। সো ওই এক্সপেকটেশন লসের জন্য যত ক্লাউড ক্রিয়েট করা যায়, যত ডিলে করা যায়, যত স্ট্যাটাসকেও বর্তমান অবস্থা মেনটেন করা যায়, কারণ জামাতের তার সমর্থক ডিসি সে নিয়োগ করে ফেলছে, তার সমর্থক এসপি সে নিয়োগ করে ফেলছে, তার সমর্থক ভিসি সে নিয়োগ করে, যত লোক আছে জামাতের লোক নিয়োগ করা শেষ। এখনও জামাতের সুযোগ আছে, লোক নাই, ব্যবস্থা এরকম মানে আমার কাছে মনে হয়, যেহেতু আমরা এই সমাজে বাস করি। তো তার যদি এইভাবেই দেশ 100 বছর চলে, জামাতের কোনো অসুবিধা নেই, কারণ তার ভোট পার্সেন্টেজ যেটাই হোক, দেশ চালানোর একটা বিশাল অংশ সে নিয়ে নিয়েছে। এটা লায়াবিলিটিও আছে। আপনি যখন সরকার হয়ে যাবেন, তখন অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফিলোসফি কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে, এবং অনেক জায়গাতে এটা শুরু হয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা আছে, সবাই তখন জামাতের বিরুদ্ধে একসময় হয়ে যেতে পারে, যে জামাত যখন এতই ক্ষমতা এক্সারসাইজ করছে, জামাতই বর্তমান সরকার, সবাই জামাতের বিরুদ্ধে চলে যাও। আর বর্তমান সরকার মানে এই সরকার, অন্তর্বর্তী সরকার, জামাত, এনসিপি, এটা এক সূত্রে গাথা। মাঝে মধ্যে বিএনপি খুব সিরিয়াস হুঙ্কার দেয়, তখন সরকার বিএনপির কিছু কথা শোনে, কিন্তু সেখানে একটা ফিশিং গেম আছে, সেখানে একটা মানে বেশ রাজনৈতিক খেলা আছে। নাও জুলাই সনদ নিয়ে আমি একটু বলবো। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার দাবি উঠছে, অর্বাচীনের মতো দাবি। সংবিধানে বলা আছে যে সংবিধান সর্বোচ্চ আইন, সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। কেন? এটা মানুষের উইল অ্যান্ড অ্যাসপিরেশনের প্রতীক। এটার উপরে কোনো আইন থাকতে পারে না। ধর্মীয়ভাবে অনেকে বিশ্বাস করতে পারে কোরআনের উপরে, বাট রাজনৈতিকভাবে দেশীয় কাঠামোতে আর কোনো আইন এর উপরে নাই। তবে সংবিধানে আবার একটা অনুচ্ছেদ আছে, যেটা সংবিধানের অন্যান্য অনুচ্ছেদের থেকে হায়ার। সেটা বলা আছে, যদি কোনো সংবিধানের আর্টিকেল মানবাধিকার, মৌলিক অধিকারের সাথে কন্ট্রাডিক্টরি হয়, ওই আর্টিকেলটা বাতিল হবে। এটা হচ্ছে এই একটাই আর্টিকেল আছে যেটা সংবিধানকে আপার স্ট্যাটাস দিয়েছে। আর যতবার মার্শাল ল হয়েছে, এরশাদ স্যার করেছে, জিয়াউর রহমান করেছে, বা খন্দকার যতবার মার্শাল ল এসেছে, তখন কনস্টিটিউশনটাকে সাসপেন্ড করেছে। কনস্টিটিউশনের উপরে কিন্তু যায়নি, কনস্টিটিউশন সাসপেন্ড করে তারা 4th শিডিউলে একটা মার্শাল ল প্রক্লামেশনটাকে ঢুকিয়ে ওটাকে সংবিধানের পার্ট করেছে, যেটাকে বিচারপতি খায়রুল হক তার রায়ে বলেছিলেন যে ওইটা সংবিধানের উপরে স্ট্যাটাস দিয়ে দিয়েছিল মার্শাল লকে, এই জন্য উনি মার্শাল লগুলোকে অবৈধ ঘোষণা করেছিলেন অনেকগুলো অংশে। কিন্তু এখন জুলাই সনদ আলোচনার ভিত্তিতে একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্ট সংবিধানের উপরে চলে যাবে। আমাদের যে স্বাধীনতার প্রোক্লামেশন, ওটা সংবিধানের পার্ট, ওটা কি সংবিধানের উপরে? সংবিধানের উপরে তো না। ওইটা যদি সংবিধানের উপরে না থাকে, সেই তুলনায় এই ডকুমেন্টটা কোনো আন্দোলনই তুচ্ছ না, কোনো ডিক্লারেশন তুচ্ছ না। একটা জাতির মুক্তি হলো, একটা স্বাধীনতা আন্দোলন হলো সেই ঘোষণা, আর একটা রাজনৈতিক আন্দোলনের পরে একটা সরকার পট পরিবর্তন হলো, কয়েক হাজার লোক মারা গেল, সেই ঘোষণাটা তো এক হতে পারে না। কিন্তু যারা ৭১কে ছোট করতে চায়, তারা এই ইনস্ট্রুমেন্টগুলোকে ৭১-এর পাশাপাশি আনতে চায়, ৭১-এর উপরে আনতে চায়। এই চেষ্টাটা ব্যর্থ হবে, এবং এই চেষ্টার কারণেই দেখা যাবে ৭১-এর অংশটা আস্তে আস্তে ইউনাইটেড হবে, দেশে ৭১ মঞ্চ হয়ে যাবে, এবং ৭১ মঞ্চ হবে। প্রয়োজনে তারা ৭১ বিরোধী সবার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, একতাবদ্ধ হবে। ঠিক সেই সময় বিএনপি কী করবে, এটা হচ্ছে দেখার বিষয়। ওই সময় বিএনপি হচ্ছে রিয়েল স্টেটসম্যান রোল সামনে আসতে যাচ্ছে, কারণ একমাত্র বিএনপি এখন আছে যারা লিবারেল, যারা পপুলার, এবং যাদের ভোটে জেতার সম্ভাবনা আছে। দেশের পরবর্তী 5 বছর 10 বছর দেশটা কাদামাটি পর্যায়ে আছে। এই কাদামাটিটাকে বিএনপি চাইলে সুন্দর করে সাজাতে পারবে, যদি বিএনপি কোনো ট্র্যাপে না পড়ে, যদি বিএনপি কোনো কথার ফাঁদে না পড়ে। অঙ্কের মতো রাজনীতি করার সময় এখন, কোনো ভুল কোনো দলের করার সুযোগ নাই। এবং আমি মনে করি বিএনপি যে কটা হুঙ্কার দিয়েছিল, সিরিয়াস হুঙ্কার, সে কটা বাস্তবায়ন হয়েছিল। কিন্তু যে কটা বিএনপি কম্প্রোমাইজ করেছে, প্রত্যেকটাতে বিএনপি লুজার হয়েছে, প্রত্যেকটায়। ডাকসু ওয়ান অফ দ্য কম্প্রোমাইজ। জানি না এটাতে ছাত্রদল লুজার হবে কিনা, সম্ভাবনা আছে। বিএনপি স্পষ্ট বলতে পারতো যে দেশের এই চরম অচলাবস্থা, মব, মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও শিক্ষার পরিবেশ আসেনি, এখনও ক্লাস ফুল শুরু হচ্ছে না, এখনও ক্লাসে সব ছাত্র ফেরত আসে নাই,
এই অবস্থায় আপনি ডাকসু ভোট করবেন কেন? এর আগের যে 27 বছর 28 বছর হয়নি, এর থেকে অনেক ফেভারেবল কনজেনিয়াল এনভায়রনমেন্ট ছিল, তখনও তো ভোট হয়নি। সেই তুলনায় এখন তো বিধ্বস্ত অবস্থা। অনেক ছাত্র পালিয়ে আছে ন্যাচারালি, অনেক ছাত্র ভয়ে আছে, অনেক শিক্ষক মুখ খুলছে না। হ্যাঁ, সেদিন একজন শিক্ষক বলেছেন যে কেমন আছেন, আমি জিজ্ঞেস করছি, বললো যে ওই সিগারেট খেতে খেতে যাচ্ছিলাম, ছাত্রকে দেখলাম, ছাত্রকে দেখে সিগারেটটা লুকিয়ে ফেললাম। হ্যাঁ বাবা, মজা করে বলেছে। বাস্তবতা তাই, কোনো জায়গায় কন্ট্রোল নাই। ভিসি রুমে গিয়ে ছাত্ররা একটা ইউনিভার্সিটি ভিসির রুমে গিয়ে প্রমোশন বোর্ডে গিয়ে বলেছে আপনাকে আমরা এনেছি, আপনি ওনাকে প্রমোশন দিতে পারবেন না। ওপেন বোর্ডে গিয়ে বলেছে, ভিডিও দেখেছি আমরা। তো সেই পরিস্থিতিতে ইলেকশন করা তো আমি মনে করি খুবই দুঃসাহসিক কাজ, এবং এটা একটা মহলকে সুবিধা দেবে, একটা মহলকে বিপদে ফেলবে, দেশটা আরও টালমাটালি হবে। একটা ভোট করতে গেলে 18 লক্ষ কর্মকর্তাকে এঙ্গেজ করতে হয়, এর বাইরে ভলান্টিয়ার লাগে আরও 10 লক্ষ, আর 45,000 সেন্টারে ভোট করতে হয়। আমার ব্যক্তিগত অভিমত, আর 3 মাস পরেই তফসিল হওয়ার কথা যদি ফেব্রুয়ারি হয়, এই সরকার তার জন্য এনাফ প্রস্তুতি নিতে পারে নাই। এবং এটা 3 মাসের বিষয় না, এটা তো অনেক দিন আগে। হ্যাঁ, বলতে পারেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে 3 মাসেই করতো, কিন্তু কাঠামো থাকতো, কাঠামো দিয়ে করে ফেলতো। তো এবং এর সাথে স্বাভাবিকভাবেই একটা অংশকে ভোটে বাদ দেওয়া হলে তারাও ডিস্টারবেন্স করবে, সেটা ঠেকাতে আপনার পুলিশ লাগবে, প্রশাসন লাগবে, নির্বাচনে প্রার্থীর নিরাপত্তা, ভোটারের নিরাপত্তা, নির্বাচনে ভোট কাস্টিং, অসংখ্য ইস্যু সামনে চলে আসবে, যেগুলোর জন্য প্রস্তুতি এই সরকারের নাই। কেন নাই? কারণ হচ্ছে দুটো, এই সরকারের তো আর ভোটে কোনো সম্ভাবনা নাই, বা এই সরকার যে দলটা তৈরি করেছে এনসিপি, তাদের ভোটে ব্যাপক সম্ভাবনা আমরা দেখছি না। যদি বিএনপি এবং জামাত মিলে যদি তাদেরকে উঠায়, তাহলে শুধু বিএনপি দিয়েও হবে না, শুধু জামাত দিয়েও হবে না, বিএনপি জামাত মিলাই এনসিপিকে উঠালে তারা কিছু আসন পাবে। আমরাও চাই তারা কিছু আসন পাক, তারা আন্দোলন করেছে, যাতে বাংলাদেশের রাজনীতিবিদ তৈরি হচ্ছে না, যদি তাদের মধ্যে থেকে তৈরি হয় ভালো। সো আমি মনে করি সামনের বাস্তবতা যে পরিমাণ ক্রাইসিস আসবে, এই সরকার ডে টু ডে অ্যাফেয়ার্স করতে পারে নাই সফলভাবে। একমাত্র রিজার্ভ কন্ট্রোল আর ইকোনমিক্সের কিছু জিনিস ছাড়া আর কোনো বিষয়ে সরকারের সাফল্য নাই। এই সরকার ডে টু ডে অ্যাফেয়ার্স করতে পারে না, সেই সরকার ভোটও করতে পারে না। ভোট হচ্ছে মোর দ্যান ডে টু ডে অ্যাফেয়ার্স। জি, সেই বিষয়টি আমরা খুব সন্দিহান।